জানেন গতকাল থেকে বেলডাঙ্গা উত্তপ্ত, আজ আবার উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা একেবারে দফায় দফায়। এই মুহূর্তে যে খবর পাচ্ছি, যখন অশান্ত হয়ে ওঠে বেলডাঙ্গা, সরকারি যাত্রী বোঝাই বাসে ভাঙচুর করা হয়। যাত্রী বোঝাই সরকারি বাসে ভাঙচুরের ঘটনায় 4 জন আহত হবার খবর পাওয়া যাচ্ছে। বেলডাঙ্গায় সরকারি বাসে হামলার ঘটনা ঘটে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, ঠিক কখন এই ঘটনাটা ঘটে? দেখো, আজকে সকালবেলা যখন বেলডাঙ্গার বড়ুয়া মোড় একেবারে উত্তপ্ত হয়ে ওঠে, সেখান থেকে কিন্তু যারা উত্তেজিত ছিল, দুষ্কৃতীরা ছিল, তাদের হাত থেকে কিন্তু বাদ পড়েনি যাত্রী বোঝাই বাসও। যে বাস কলকাতা থেকে বহরমপুরের দিকে আসছিল, সেই বাসের মধ্যে ইট উড়ে গিয়ে পড়ে। সেই সময় বাসের মধ্যে যাত্রীরা ছিল, এমনকি বাসের সামনের যে কাঁচ রয়েছে সেটা সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়। বাসের ভেতরে ইট উড়ে আসে, তার মধ্যে 4 জন যাত্রী তারা কিন্তু আহত পর্যন্ত হয়। এবং এই যে ঘটনায় আজকে সকালবেলা যখন বড়ুয়া মোড়, সেই বড়ুয়া মোড়ে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। হাতে গোনা মাত্র কয়েকজন পুলিশ কর্মী ছিল। সেই সময় তুমি জানো, একেবারে রাস্তায় কার্য তাণ্ডব চালাতে থাকে উত্তেজিত আন্দোলনকারীরা। রাস্তা অবরোধ করেন, বিভিন্ন ব্যানার হোর্ডিং সেই সবটা নিয়ে আসে। এমনকি সেই সময় যখন যাত্রী বোঝাই বাস আটকে পড়ে, যে বাস এখানে বহরমপুরের দিকে যাচ্ছিল, সেই বাসেও কিন্তু হামলা চালায় তারা। এবং সেই বাসের মধ্যে যে যাত্রীরা ছিল, সেই যাত্রীদের মধ্যে 4 জন যাত্রী আহত হয়। বাসের কাঁচ সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়। বাসের দিকে একের পর এক ইট, সেই ইট কিন্তু উড়ে গিয়ে পড়ে। পাপিয়া, একদমই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আপনারা জানেন যে গতকাল থেকে যেভাবে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে বেলডাঙ্গা, অশান্তি কোনোভাবেই দমানো যাচ্ছে না। কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম দুপুরে পুলিশ সুপার, তিনি বলেন এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু বারবার বিভিন্ন মহল থেকে যে প্রশ্ন সামনে আসছে, যে গতকাল থেকে যেভাবে জ্বলল বেলডাঙ্গা, জাতীয় সড়ক অবরোধ করা হলো, আগুন জ্বালিয়ে অবরোধ করা হলো, রেল আটকে দেওয়া হলো, কেন এত সময় লাগলো? প্রায় 30 ঘন্টা সময় লাগলো কেন পুলিশের গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে? সকাল থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি আপনাদের সামনে পাশাপাশি দুটি ছবি রেখেছি। আর যখন অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলডাঙ্গা, সেই সময় যাত্রী বোঝাই সরকারি বাসে ভাঙচুর করা হয়। সিএ ওয়াকআউট দুঃস্বপ্ন ফিরিয়ে ফের অশান্ত হয়ে উঠল বেলডাঙ্গা। সকাল থেকে যে পরিস্থিতি বেলডাঙ্গায় রয়েছে, সকাল থেকে কেন, গতকাল সকাল থেকে যে পরিস্থিতি বেলডাঙ্গায় হয়ে রয়েছে, 30 ঘন্টা কেন সময় লাগলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশে? তার মানে পুলিশ চাইলে যে পারে সেটা বুঝিয়ে দিল, কিন্তু এই দীর্ঘ সময় লাগলো কেন পুলিশের? বিভিন্ন মহল থেকে উঠছে প্রশ্ন। যে খবরে রয়েছি, বেলডাঙ্গায় অশান্তিতে এবার সরকারি বাসে ভাঙচুর হলো। যাত্রী বোঝাই সরকারি বাসে ভাঙচুর করা হয়েছে, অন্তত 4 জন যাত্রী আহত হয়েছেন। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থপ্রতিম, এই ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেফতার কি করলো? দেখা, পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, গতকালকের এবং আজকের যে ঘটনা, সেই ঘটনায় তারা কয়েকজনকে আটক করে। বিশেষ করে আজকের যে ঘটনা, সেই ঘটনার পর পরবর্তীকালে পুলিশের লাঠিচার্জ, ধরপাকড় হয় এবং এখনও পর্যন্ত মোট 30 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং পুলিশ জানাচ্ছে যে এই যে গণ্ডগোলের ঘটনা, সেই গণ্ডগোলের ঘটনাতেই 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালকে আমরা দেখেছিলাম একেবারে পুলিশকে কার্যত সেখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া গেছিল। আজকেও সকাল থেকে দেখতে পাওয়া যায় যে বেলডাঙ্গার যে বড়ুয়া মোড়, সেই জায়গায় অবরোধ হয়। সেই জায়গায় অবরোধ হওয়ার পরবর্তীকালে সেখানে কিন্তু কার্য তাণ্ডব চলে, রেলওয়ে স্টেশনে তাণ্ডব চলে, রাস্তার মধ্যে তাণ্ডব চলে, কিন্তু পুলিশকে সেই অর্থে এক করতে দেখতে পাওয়া যায়নি। আজকে দুপুরবেলা অবশেষে পুলিশ নামলো রাস্তায় এবং তারপর লাঠিচার্জ করলো, ধরপাকড় করলো, চিরুনি তল্লাশি করলো, পরিস্থিতি স্বাভাবিক হলো। কিন্তু এক্ষেত্রে কিন্তু বিভিন্ন মহল প্রশ্ন তুলছে, এই এক করতে পুলিশের এতটা সময় লাগলো কেন? এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে, যে এই গণ্ডগোলের ঘটনায় সেক্ষেত্রে কিন্তু 30 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং পরবর্তী যে আইনি পদক্ষেপ সেটা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।